তুমি আমি আমরা চাই যে আমাদের 10,323 শিক্ষকদের সমাধান 31শে মার্চের পূর্বে মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিক। আজকে থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে। বিধানসভা অধিবেশন শুরু হয়েছে, সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা দিক, আমাদেরকে আশ্বস্ত করুন যে আমরা 31শে মার্চের পর পুনরায় পয়লা এপ্রিল থেকে আমরা পুনরায় চাকরিতে বহাল আছি। তেমন একটা ঘোষণা আজকে এর মধ্যেই 31শে মার্চের পূর্বে আমাদেরকে দিতে হবে, নইলে কোনো কর্মসূচি আন্দোলন প্রত্যাহার করব না যতক্ষণ পর্যন্ত আমাদের স্থায়ী ব্যবস্থা করতে। আমরা জানি, আমাদের বিশ্বাস যে সরকারের বিরোধিতা আমরা করছি না, সরকারের কাছে আমরা বিনীত আবেদন করছি, আপনারা আমাদের জন্য ভাবছেন, আশ্বস্ত হচ্ছি, কিন্তু আশ্বস্ত এখনো পুরোপুরি হতে পারছি না, কারণ আপনারা স্পষ্টীকরণ দিচ্ছেন না, আপনারা ক্ল্যারিফিকেশন দিচ্ছেন না। ক্ল্যারিফিকেশনের জন্য আজকে থেকে বিধানসভা অধিবেশন, সেখানে আপনারা ক্ল্যারিফিকেশন করুন কবে নাগাদ আমাদেরকে নেওয়া হবে। 31শে মার্চের পূর্বে আমাদেরকে বহাল করুন, আমাদের হাতে নিয়োগপত্র দিন। আমরা পয়লা থেকে আমরা পুনরায় কাজে স্থায়ী চাকরিতে আমরা প্রত্যেকটা শিক্ষক 10,300 দেশের প্রত্যেকজন শিক্ষক স্থায়ী পদে পয়লা এপ্রিল থেকে বহাল থাকব। 31শে মার্চের পরেও পয়লা এপ্রিল আমরা চাকরিতেই যথারীতি যাব। 31শে মার্চের পূর্বেই সরকার ঘোষণা দিক আমাদের জন্য এবং অধিবেশনের মধ্যে দিক, কারণ আমরা জানি যে করোনা ভাইরাসের কারণে সুপ্রিম কোর্টে অনেক কেস হয়তোবা দেরি হবে, আর এটা সময় সাপেক্ষ। সুপ্রিম কোর্ট থেকে আপিল করে যে আমাদের জন্য অশিক্ষক পদগুলো আনার যে সময়টা সাপেক্ষ, ফলে আমাদের অনেকটা সময় গড়িয়ে যাবে। আমাদের আর হাতে সময় নয়, 10 দিন মাত্র আমাদের হাতে সময় আছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, 31শে মার্চের পূর্বে আমাদের হাতে নিয়োগপত্র দিন। আমরা পয়লা এপ্রিল থেকে পুনরায় কাজে বহাল থাকছি, স্থায়ী পদে, স্থায়ী অশিক্ষক হোক, যে কোনো পদে হোক, কিন্তু পদে আমাদেরকে স্থায়ী অশিক্ষক পদ হলেও সম্মানজনক পদে আমাদেরকে বহাল করুন, আমাদের হাতে নিয়োগপত্র দিন, নইলে আন্দোলনের মাঠ ছাড়ছি না, ছাড়বো না। এতদিন 17 মাস ধরে আমরা চাকরি করছি, এতদিন ধরে একটা নিয়োগের ব্যবস্থা করতে পারছেন না। যদি সরকার চাইলে, কেন্দ্র সরকার আছে, এখানেও সরকার আছে, যেহেতু আছে, তা ওনাদের যদি ইচ্ছে থাকলে ওনারা পারবেন, আশা করি। ওনাদের বিধানসভায় বসে, ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করে যে কোনো সময় ওনারা আমাদের জন্য যে স্থায়ী ব্যবস্থা 31শে মার্চের পূর্বে করতে পারবেন, কারণ আমরা জানি যে আগেও আমাদের এখানে 13,000 পোস্ট আছে। ওনারা যদি ইচ্ছে করেন, ক্যাবিনেট সিদ্ধান্ত করে ওনারা আমাদেরকেও বহাল করতে পারেন। আমাদের মাত্র আজকে 20 তারিখ, আর 10 দিন রয়েছে। 31শে মার্চের পরে আমাদের মাননীয় অভিভাবক, আপনারা বলুন আমরা 1 তারিখ থেকে কিভাবে চলবো। কাজ 10 দিনের মধ্যে বিকল্প ব্যবস্থা হিসাবে আমরা বলবো 13,000 যে পোস্ট রয়েছে, এটাই একমাত্র আমাদের হাতে স্থায়ী সমাধান। ওনারা চাইলেই করতে পারেন। আমরা বলবো ওই দিকেই আমাদের ঘুরিয়ে দিন বা আমাদের একটা ব্যবস্থা করে দিন। এছাড়া যদি 10 দিনের মতো বিকল্প আপনাদের কাছে থাকে, আমরা চাইবো আমাদের ব্যবস্থা, আমাদের যাতে এই রোদ্দুরে এখানে দাঁড়িয়ে এত দূর দূরান্ত থেকে এসে সমস্ত পরিবারের সমস্ত মধ্যে আজকে করোনা ভাইরাসের কথা আপনারা বলছেন, আমরা সবাই আজকে রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে আমাদের কথা বলতে হচ্ছে। একটু বাঁচার অধিকার দিন আমাদেরকে, আমাদের অবস্থানে ফিরিয়ে দিন, আমাদের ইজ্জত ফিরিয়ে দিন, বাঁচার অধিকার ফিরিয়ে দিন।